নমস্কার। গানের গল্পে দেবব্রত। এই অনুষ্ঠানে আমরা আবার চলে এসেছি আপনাদের সঙ্গে এবং সঙ্গে নিয়ে এসেছি দেবব্রতবাবুকে। দেবব্রতবাবু তার দীর্ঘদিনের গানের ইতিহাস সংক্রান্ত চর্চায় এত মণিমুক্ত সঞ্চয় করেছেন যে একটার পর একটা দেখতে, দেখতে বা পেতে, পেতে আমাদের লোভ খানিকটা বেড়েই যাচ্ছে বলা চলে। তো এইরকম আ একটা প্রশ্ন করার লোভ ওনার কাছে আমার হয়েছে। সেইটা দিয়েই আজকে পর্ব আমরা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন। আমার মনে হয় এই প্রশ্নটা আপনাদেরও মনে কোনো না কোনো সময় এসেছে। দেবব্রতবাবু, আমি একটা বিষয় জিজ্ঞেস করব আপনাকে। রামপ্রসাদী সুর আমরা আগেই কথা বলেছি। সেখানে আ রামপ্রসাদী সুরে একাধিক সুরকার গান রচনা করেছেন। বা আমরা এরকমও দেখেছি যে কোনো একটা গান কোনো একটা ভাষায় খুব জনপ্রিয় হয়েছে। তারপরে অন্য ভাষায় ওই সুরেই অন্য গান তৈরি হয়েছে। একদম। এরকমটা আমরা পেয়েছি। কিন্তু আপনি আপনার এই আ তথ্য সংকলন করার যে আ কাজ রয়েছে আরকি, সেখানে এরকম কি কখনো পেয়েছেন যে একই সুরকার তারই কোনো সুর একাধিক গান রচনা করেছেন ওই একই সুরে? হ্যাঁ, এটা আপনি যেটা বললেন যে শোনার লোভ, হুম। আমারও ওই জানার লোভে এটাতেও আমি ডুব মেরেছিলাম। হ্যাঁ। তা ডুব মেরেছিলাম মানে ওই রত্ন সংগ্রহের জন্যে। তো আমি দেখেছি যে সলিল চৌধুরী সাহেব বা সলিল চৌধুরী মহাশয় উনি একেকটা গান অনেককে দিয়ে গাইয়েছেন। আচ্ছা, সেটা এক ধরনের রিমেক বলা যায়। আচ্ছা। যেমন 'ও আলোর পথযাত্রী' হুম, প্রথমে গাইলেন সলিল চৌধুরী এবং আরেকজন ভদ্রমহিলা ওই সময় 1946-47-এ। তার ঠিক পরে গাইলেন প্রায় 10-20 বছর বাদে গাইলেন মান্না দে। তারপরে গাইলেন সবিতা চৌধুরী এবং বেশ কিছু গান আছে। 'মন মাতাল সাজ সকাল' হুম। গানটি প্রথমে গেয়েছিলেন মুকেশ, তারপরে আবার লতা মঙ্গেশকর গাইলেন। কিন্তু বাংলা আধুনিক সঙ্গীতে একটি গান প্রবল জনপ্রিয়তা লাভ করল। তারপরে প্রযোজক এবং রেকর্ড কোম্পানির চাপে সেই সুরকারকে বলা হলো যে, "আপনি আরেকটা কথা দিয়ে দিচ্ছি, আচ্ছা, এই সুরেই আপনি আরেকটা তৈরি করুন।" আচ্ছা। অ্যাকচুয়ালি নতুন করে তৈরি করার কিছু ছিল না, শুধু কথাটাকেই বের করতে হবে, বসাতে হবে। কিন্তু পরিপ্রেক্ষিত আলাদা। এ প্রসঙ্গে একটি গান বাঙালি হয়ে যদি এটা না শোনা হয়, এটা অপরাধের। গানটি হচ্ছে হিমাংশু দত্তের 'তোমারও পথপানে চাহি'। আচ্ছা। গানটির সুরটি খুব মধুর, হ্যাঁ, খুব চলনটাও খুব আ আ বলা যায় যে মেলিফ্লুয়াস এবং গানটি একটা র্যামেলা সুরের থেকে নেওয়া। এবং গানটি আপনি তো শুনেইছেন। তো গানটিরও ইতিহাসটা ঠিক আপনি যেরকম বললেন, এই একটি গান 'তোমারও পথপানে চাহি' আমরা শুনেছি শ্যামল মিত্রের গলায়। আমরা এই প্রজন্মের মানুষেরা হ্যাঁ। শ্যামল মিত্রের গলায় শুনি, আর কেউ যদি পুরাতনী গান গাইতে চায় তাদের মুখে অনুষ্ঠানে শোনা যায়। মাঝে মধ্যে অনুরোধ হয়। কিন্তু এই গানটি প্রথম যখন গাওয়া হয় তখন কিন্তু ওই 'তোমারও পথপানে চাহি আমারও পাখি গান গায়' এই গানটাই ছিল এবং গানটি লিখেছিলেন শৈলেন রায়, তখনকার দিনের খুব বড় গীতিকার। আচ্ছা, এই গানটি দারুণ হিট হলো। আচ্ছা, মানে জনপ্রিয় হয়ে গেল এবং সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ বেঁচে আছেন। আচ্ছা। আ প্রসঙ্গে বলে রাখি যে হিমাংশু দত্ত ছিলেন হচ্ছে কুমিল্লার মানুষ। এই বেশ। কুমিল্লার মানুষ ছিলেন হচ্ছে আমাদের শচীন দেববর্মন। আচ্ছা, দুজনেই দুজনকে চিনতেন। শচীন দেববর্মন বোধহয় ২ বছরের বড় ছিলেন। আচ্ছা, তা কুমিল্লা কিন্তু আমাদের অনেক সঙ্গীতজ্ঞ, সঙ্গীত বিশারদ, সুরকার, গীতিকারকে দিয়েছেন। আচ্ছা, বাবা আলাউদ্দিন খানও কুমিল্লার ছিলেন। আর গীতিকার তো আছেই, সুবল পুরকায়েস্ত, অজয় ভট্টাচার্য। ২ বছরের ছোট হচ্ছে আমাদের হিমাংশু দত্ত। কিন্তু উনি খুব বড় তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। স্বাধীনতার আগে ১৯৪৪ সালে রবি ঠাকুর চলে যাওয়ার ৩ বছর বাদেই মানে ৩৬ বছর বয়সে চলে গেলেন। ভাবাই যায় না। তার মধ্যেই কিন্তু উনি সুরসাগর উপাধি পেলেন।
আচ্ছা। ওই পাথুরিয়াঘাটার জমিদার, হুম। জমিদারের সম্প্রদায় যারা, তারা ওকে এত সুন্দর গান রচনা করছেন। ওনার গানে তখন শচীন দেববর্মনও বাংলা গান গাইছেন। যাই হোক, ওই গানের কথাটায় ফিরে আসি। এই গানটি প্রথম গাওয়া হলো এবং গাইলেন একটি মহিলা। তিনি প্রথম এই গাইলেন তোমারও পথপানে চাই। গানটা তো অসম্ভব ভালো গান, এবং গানটি গাইলেন মাধুরী সেনগুপ্ত। প্রথম গাওয়া হলো ওই তোমারও পথপানে চাহি, আমারও পাখি গান গাই, শিশির ও নীরে অবগাহি, কানন ও পথ ফুলে ছায়। এই গানটার এত জনপ্রিয়তা যে আর ঠেকানো গেল না। রেকর্ড কোম্পানি বলল, দাদা আর একটা গান দিন। আরে গান দেবো, একটা তো হয়ে গেছে। বলে না, আর কোনো যায় আসে না, আমরা সব ম্যানেজ করে নেব। তো এই গানটা কি হলো, আরেকবার গান তৈরি করতে গেলে তো একবার গীতিকারের দরকার হয়। এবার গীতিকার হলেন মনোজ ভট্টাচার্য। তিনি ওই হিমাংশু দত্তের পরিচিত। তিনি একটা গান লিখলেন একই সুরে। আচ্ছা। শুধু ওই পথটাকে মুখে চেঞ্জ করলেন। আচ্ছা। পথের বদলে মুখ। তোমারও মুখ পানে চাহি, আমারই আখি মূর্ছায়, আচ্ছা। আপন মনে তরিখানি বাহিয়া বেলা বয়ে যায়। একই সুর, দারুণ হলো। এর মধ্যে একটা কথা ছিল, যে কথাটা এখানেও গানটা গেয়েছিলেন হিমাংশু দত্তের একজন ছাত্রী চামেলি দেবী। আচ্ছা। অনেকে বলে সাবিত্রী ঘোষও গেয়েছেন। তো গানটির একটা কথা কিন্তু খুব বলিষ্ঠ কথা ছিল। তখনকার দিনের নারী কণ্ঠে এই কথা চট করে শোনা যায় না। গানটার কথাটা ছিল, তোমারই অধরের কুলে, আচ্ছা। তোমারই অধরের কুলে মানে ওষ্ঠে, হ্যাঁ। কামনা ব্যাকুলিয়া যায়। আচ্ছা। মানে ওই বুঝতেই পাচ্ছেন যে একটা রোম্যান্টিক ব্যাপার, সেটা সাধারণত পুরুষেরা বলে। নারী বলছে, এই নিয়ে দারুণ সাড়া জেগেছিল। তখনও রবি ঠাকুর বেঁচে, সবই কিন্তু রবি ঠাকুর তখনও বেঁচে, শরীর খুব খারাপ, বেশ বৃদ্ধ হয়েছেন। এটা তো দুটো গান হয়ে গেল, দারুণ জনপ্রিয়। এটা আবার আগেরটাকেও ছাপিয়ে গেল। আচ্ছা। এবারে কি হলো, 1940 সাল, সতু সেন বলে একজন ভদ্রলোক পরিচালক, নিউ থিয়েটার্সের সঙ্গে বোধহয় যুক্ত ছিলেন। ওই সময় তো এরকমই স্টুডিও ছিল। উনি একটা সিনেমা করবেন স্বামী স্ত্রী নাম। আচ্ছা। সেই স্বামী স্ত্রীতে বোধহয় ছায়াদেবী ছিলেন সম্ভবত। তো স্বামী স্ত্রীতে পরিচালক আর প্রযোজক বললেন, একটা হিট গান চাই। কি গান? এই গানটাই কোন। আরেকবার? বলে হ্যাঁ আরেকবার, হোক না কেন। কাকে ধরবো? ওনার এক বন্ধু ছিলেন অজয় ভট্টাচার্য, সেই কুমিল্লার বন্ধু। হিমাংশু দত্ত বলেন, একটা গান লিখে দে না বাবা। বলে আবার সেই একই সুর? বলে হ্যাঁ, বাজারে চলছে যখন, পয়সাও পাচ্ছেন হিমাংশু দত্ত। তা উনি সেটা লিখলেন। এটা গানটা খুব হিট করেছিল। আচ্ছা। এটি গেয়েছিলেন বেচু দত্ত আর শৈলদেবী। তখনকার দিনে শৈলদেবী খুব নাম করা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। বেচু দত্ত খুব সুন্দর মিষ্টি গলা ছিল। আচ্ছা। গানটার কথাটা ছিল এরকম, বনেরও কুহুকে কা শনে, মনেরও বেনু বিনা গায়, দক্ষিণা মধু সমীরণে, অধরা ধরা দিতে চায়। আচ্ছা। ভারী মিষ্টি কথা। তিনটে গানই আপনি শুনবেন। আমি শ্রোতা এবং দর্শকদের বলবো যে তিনটে গানই ইউটিউবে পাওয়া যায়। আচ্ছা। তিনটে গানই শুনবেন, তিনটে গানই ভালো। মনে হয় যেন তিনটেই শুনি, কোনটা ছেড়ে কোনটা শুনি। মানে এখানে এবং বলে রাখি যে এই তৃতীয় গানটি সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল। আচ্ছা। কিন্তু যেহেতু রেকর্ডের প্রচার কম বা সীমাবদ্ধ ছিল, সেই জন্য 57 সালে বোধহয় যখন শ্যামল মিত্র গাইলেন, সেই গানটাই সবার মুখে মুখে ফেরে। আর বাকি তিনটে গান একটু বিস্তৃতির অতলে তলিয়ে গেল। আচ্ছা। এটা খুব দুঃখের। আচ্ছা, কিন্তু সেই সময় যখন গানগুলো তৈরি হয়েছিল তখন জনপ্রিয় ছিল, ভীষণ জনপ্রিয় ছিল। তখন স্বাধীনতা সংগ্রাম চলছে। আচ্ছা। রবি ঠাকুর বেঁচে আছেন, নজরুলও প্রায় সুর দিচ্ছেন শেষের দিকে, যখন ওনার মানসিক রোগ ধরা পড়েছে। তখনও কিন্তু বাংলার মানুষেরা এইসব গানও শুনতো। মানে একদিকে যেমন স্বাধীনতা আন্দোলন চলছে, ঠিক সেই সঙ্গে রোমান্টিসিজমও চলছে। ঠিক, সবই একদম গানে সব রকমের ছিল, বা মানুষের মনেও সব রকম একদম ঠিক ঠিক ছিল আর কি। বেশ, এটা খুব ভালো একটা বিষয় আপনার থেকে আমরা জানলাম। আজকের আলোচনা এখানে শেষ করব, কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আমার রয়ে গেল। এগুলো নিয়ে আমরা পরের পর্বে আবার আপনাকে পেতে চাইব আমাদের সাথে। নিশ্চয়ই। আপনারাও সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠানগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের জানান, এবং যদি আমাদের এই অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।